আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম কি নিয়ে, এই তো চলে এলাম খুদের ভাত খাবো আজকে। তো এই তো আমি চালটা রেডি করে নিলাম। আজকে মানে অনেক বাতাস, রান্নাঘরে সব উড়ে পড়ে যাচ্ছে। আমি চালটা রেডি করে নিলাম। এই তো এভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো দিয়ে দিব। এই তো চলে এলাম গরম গরম খুদের ভাতটা দেখার জন্য। রসুন, পেঁয়াজ এখানে ধরো, আমি মাছ দিব সাথে ভর্তা। তারপরে কি হবে, এই তো বড় বড় চাপা শুটকি, অনেক সুন্দর। ভর্তাগুলো সব রেডি করে নিব। ধনিয়া পাতাটা এটা আমি সিদ্ধ করে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিব। এটা আমি ধনিয়া পাতাটা উঠে ফেললাম, ভাজা শেষ। এটা তেল দিয়ে ভাজবো। তবে একটু লবণ দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব, যে বাটার সময় আবার লবণটা দিব। আচ্ছা, একটু ঢাকা দিব। দেখলাম, দেখি কি অবস্থা। ভর্তা যেমন খেতে মজা, এমন ঝামেলা। দেখি আমি কতটুকু সিদ্ধ হলো। তারপরে হালকা একটু তেল দিয়ে আমি এটাকে ভাজবো। এই যে আমি সব এগুলো ভেজে নিয়েছিলাম, তো আপনাদের দেখাতে পারিনি আমার মোবাইল শিল্পাটায়। একে একে করে আমি সব বেটে নিব। প্রথমে দিব দেখাতে পারিনি মোবাইল। ধনিয়া পাতা ভর্তাটা, ধনিয়া পাতা ভর্তাটা আমি বাড়তেছিলাম, দিয়েছিলাম দুটো রসুন, এটা আমার চিংড়ি মরিচ, মাছের শুকনা মরিচ আর ভর্তাটা, দুটো কাঁচা মরিচ শুটকি ভর্তাটা দিয়ে বেটে নিচ্ছি। বাড়তেছিলাম। অনেক চিল্লাচিল্লি করছে, দুষ্টিটা কান্না করছে। এটা তো এখন করতে পারবো না। ভর্তা বাড়তে বাড়তে আমার মেয়ে বসে গেছে কুলে, মাম্মা আমাকে কুলে নাও, কুলে নাও। তো আর কি করব, ভর্তা বাটা রেখে দিলাম ওকে একটু। হ্যাঁ, স্টার্ট করো। আমি রসুন দিয়ে দিচ্ছি বাটার জন্য। তারপরে এই যে পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে রাখি, খেতে খেতে আসলে দাঁতের যদি একটা পেঁয়াজ কামড়। ভর্তা বানিয়ে আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম সবাইকে রেখে খেতে বসে গেলাম। একে একে সব ভর্তা নিব আমি, এখন মজা করে খাবো। ভাবলাম ওর বাবাকে নিয়ে একসাথে খাবো, কিন্তু এখনও আসেনি, তাই আমি একাই খেয়ে নিচ্ছি। বাচ্চারা খেয়ে নিছে, অনেক মজা বললো। তো আমি খেয়ে দেখি কেমন। অনেক মজা। এভাবে করে খেয়ে দেখতে পারেন।